একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখন মুশরিক ছিলাম, আমি যখন ইসলামের মধ্যে আসিনি, তখন আপনাকে আমি অনেক অত্যাচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবীদের উপরে অনেক আমি বর্ষা নিক্ষেপ করেছি, আমি আপনার সাহাবীদের অনেক আমি মারধর করেছি, আমি অনেক অত্যাচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? কি বাবু, সাহাবায়ে কেরামরা কম অত্যাচারিত হয়েছে ইসলামের জন্য। একটু আমি এবার একটু পিছনের দিকে নিয়ে যাই, ইসলামের ইতিহাসে একটু মনে করুন যে তারা কি করেছে। ভাই আমার, বাপজি আমার, আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার অনেক সাহাবীদের উপরে অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি হুজুর, তাদেরকে অনেক অপমান অপদস্থ করেছি হুজুর, আমি তাদের উপরে অনেক তরবারি চালিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই গুনাহগুলো কি আল্লাহ আমাকে maaf করে দেবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, তুমি যখন মুশরিক ছিলে, তুমি যখন কাফের ছিলে, তুমি যা যে সমস্ত অপরাধগুলো করেছো, তুমি এখন সুশীতল ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছো। তুমি এখন ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, যে কারণে তুমি যত বিগত দিনে যত অপরাধ তুমি করেছিলে, সমস্ত অপরাধগুলো maaf করে দিয়ে আল্লাহ তোমার গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেবে। সেজন্য আমি আয়াতে কারিমা রেখেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার নিজের কথা বলিনি, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা, ও আমার বান্দা বান্দি যারা তওবা করবে, ওয়া আমানা, যারা ঈমান আনবে, আমিলা ওয়া মান আমানা আমিলা আমালান সালিহা, এবং যারা সৎ কাজ করবে, যারা নেক কাজগুলো করবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত অপরাধগুলো, গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই, সেই জন্য এখনো সময় আছে। কি বাবু, সময় কি ফুরিয়ে গেছে? কিন্তু সময় শেষ হয়ে যাবে তখনই যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে, আর যখন মালাকুল মউত, যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার জান কবজ করার জন্য মাথার কাছে দাঁড়িয়ে থাকবে, তখন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করতে পারবো না। ভাই আমার, বাপজি আমার, সেই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা ওয়া আমার উম্মতি, এমন একটা সময় আসবে যে সময় তারা তওবার কথাকে ভুলে যাবে আর গুনাহ করতে ভালোবাসবে। আমরা এখন থেকে তার উল্টোটা করব, বলুন না ইনশাআল্লাহ। ভাই আমার, বাপজি আমার, ও আমার মায়েরা বোনেরা, কান্না কাড়া করে শুনুন, আমাদের দ্বারা যদি কোনো অপরাধ যদি হয়ে যায়, যদি কোনো গুনাহ যদি হয়ে যায়, আমরা কি করব? সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আমরা তওবা করে নেব। আর আমরা যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সেই সমস্ত বান্দাদের গুনাহগুলো আমি এমন ভাবে maaf করে দিই যেন তারা পূর্বেই কোনো গুনাহই তারা করেনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে maaf করে দেন যেন তারা পূর্বে তাদের কোনো গুনাহই ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন?
আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার তো অনেক উম্মত, উম্মতের মধ্যে আমার সবথেকে যে উম্মতটা আমার যে গুনাহগার উম্মতটা তাকে আমি একটু দেখতে চাই, আল্লাহ আমাকে একটু দেখিয়ে দেবেন। আমার আল্লাহ আল্লাহ নবী হযরতে মুসা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার উম্মতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসা তুমি অমুক দিনেতে অমুক জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে, অমুক জায়গায় তুমি দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম তুমি যে মানুষটাকে দেখতে পাবে, যে মানুষটাকে তুমি দেখতে পাবে, তুমি ভাববে তোমার উম্মতের মধ্যে সব থেকে গুনাহগার উম্মত হলো তিনি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, যখনই কিছু হতো সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলতো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এতটা পাওয়ার দিয়েছিলেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, নবী মুসা যখনই কিছু ইচ্ছা করতেন আল্লাহর সঙ্গে জিজ্ঞাসা করতেন। আমার ভাই ও বাবাজি, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী মুসা তুমি ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক কথা মতো আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার উম্মতকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন। বেশ কিছুক্ষণ পরে দেখতে পেলেন একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে ভাবলেন, আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার উম্মত হলো ইনি। আল্লাহ যেভাবে বলেছেন উনি সেইভাবেই দেখতে পেলেন। উনি ধারণা করলেন যে আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার ব্যক্তি হলো এই ব্যক্তি। এবারে আল্লাহর দরবারে আরজু করেছে, আল্লাহ আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার উম্মতকে তো আমি দেখতে পেয়েছি। আল্লাহ এবার আমার উম্মতের মধ্যে সবথেকে নেককার যে সবথেকে ভালো উম্মত, সবথেকে আপনার প্রিয় বান্দা, তাকে একটু আমাকে দেখিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুসাকে বলেছিলেন, ও আমার নবী মুসা তুমি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলে ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকো। তুমি যে মানুষটাকে প্রথম দেখতে পাবে তুমি মনে মনে ভাববে ওই মানুষটা হলো তোমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তোমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আমার ভাই ও বাবাজি, আল্লাহর নবী এবারে আনন্দ উৎফুল্ল হয়ে আওলাদে মুজাদ্দিদ জামান নারায়ে তাকবীর পীরজাদা নারায়ে তাকবীর সাহেব পীরজাদা আফাক সিদ্দিকী ভাইজান সাহেব নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর। আমার ভাই ও বাবাজি, যে কথা বলছিলাম আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে দেখার জন্য, ভালো মানুষটাকে দেখার জন্য সেই জায়গায় দিয়ে দাঁড়িয়ে রইলেন। ভাই আমার বাপজি আমার, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। বেশ কিছুক্ষণ পরে দেখতে পেলেন
যে মানুষটা প্রথমে হেঁটে হেঁটে গিয়েছিল, অর্থাৎ যে মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন তোমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার উম্মত যাকে বলেছিলেন, আবার তিনি দেখতে পেলেন যখন জানতে চাইলেন সবথেকে ভালো উম্মত নেককার প্রিয় উম্মতকে যখন দেখার জন্য আরজু করলেন, সেই গুনাহগার ব্যক্তিটি আবার তিনি প্রথমও দেখতে পেলেন। কি বাবু বুঝে এসছে? হ্যাঁ, যখন বলেছিলেন আল্লাহ সবথেকে গুনাহগার উম্মতকে দেখবো, যে মানুষকে দেখেছিলেন, আবার যখন বললেন সবথেকে প্রিয় মানুষকে দেখবো, সেই একই মানুষকে আল্লাহ দেখিয়ে দিলেন। এবারে কনফিউজ, চিন্তায় পড়ে গেলেন, ফের চলে গেলেন আল্লাহর দরবারে। এ রব্বে আল্লাহ, আমার আল্লাহ, এই কেমন কথা? আল্লাহ আমি যখন বললাম ভালো মানুষকে দেখবো, আপনি যাকে দেখালেন, আবার যখন বলবো যখন খারাপ মানুষকে দেখতে চাইলাম, তখন সেই একই ব্যক্তিকে দেখালেন। এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসা, তুমি শুনে নাও, জেনে নাও, যখন তুমি খারাপ মানুষকে দেখতে চেয়েছিলে, তখন ওই মানুষটা ওখান থেকে ওর একটা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। একটা জঙ্গলের মধ্যে যখন চলে গেল, জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে তার বাচ্চাটা তার আব্বুকে বলছে, আব্বু, আয় আমার আব্বু, আয় আমার আব্বু, এই জঙ্গলটা কত বড়। আব্বু, জঙ্গলটা কত বড়? তার আব্বু বলেছিল, বাবা, এই জঙ্গলটা হলো বিরাট বড় জঙ্গল। আবার জিজ্ঞাসা করেছিল, আব্বু, এই জঙ্গলের থেকে আরো বড় কিছু আছে কি? আমার বলেছিল, আমার বাচ্চা, ও বাবা ছেলে, এই জঙ্গলের থেকে এই পাশের পাহাড়টা হলো অনেক বড়। বলেছিল, এই পাহাড়ের থেকে আরো বড় কিছু আছে কি? বলেছিল, এই যে সমুদ্র আছে পাহাড়ের তীরে, যে এই সমুদ্রের তীরে যে পাহাড়, এই সমুদ্রটা আরো অনেক বড়। আমার বলেছিল, আব্বু, এই সমুদ্র থেকে আরো কিছু বড় আছে কি? তার আব্বু বলেছিল, বাবা ছেলে, এই সমুদ্র থেকে আল্লাহর আসমানটা অনেক বড়। আবার জিজ্ঞাসা করেছিল, আব্বু, এই আসমানের থেকে আরো বড় কিছু আছে কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলছেন, ও আমার নবী মুসা, তখন ওই গুনাহগার ব্যক্তিটি নিজের গুনাহের কথা স্মরণ করে আমার দরবারে কেঁদে কেঁদে তার ছেলের সঙ্গে বলেছিল যে, এই আসমানের থেকে, বাবা ছেলে, এই আসমানের থেকে আমার জীবনের গুনাহটা অনেক বড়। ও নবী মুসা, ওই গুনাহগার ব্যক্তি সব থেকে গুনাহগার ছিল, সব থেকে গুনাহগার ছিল। গুনাহগার থাকার পরে সে তার গুনাহের কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে আমার দরবারে এতটা রোনাজানি করেছে, এতটা কান্নাকাটি করেছে, এতটা পাগল পারা হয়ে গেছে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমার উম্মতের সব থেকে গুনাহগার উম্মতকে আমি সব থেকে নেককার উম্মত বানিয়ে দিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে গুনাহগার বলে আমরা যে অপদার্থ, সেটা কিন্তু নয়। কি বাবু, তাই কি? হ্যাঁ, আল্লাহর কোরআন কি বলছে? যে যারা তওবা করে, হ্যাঁ, এবং ঈমান এনে যারা তওবা করে, সৎ কর্ম যারা করে, তাদের গুনাহগুলো আল্লাহর নেকির দ্বারা পরিবর্তন করে দেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য এখন আমাদের সময় আছে, এখনো সময় আছে, তবে জানি না এই সময়টা কতক্ষণ আছে। কি বাবু, জানি কি মরণ কখন হবে? কেউ জানি? কেউ জানি না। সেজন্য মনে করতে হবে হয়তো আমার আপনার এটাই শেষ মাহফিল। কি বাবু, এখান থেকে আমরা যে বাড়ি যাব, কারো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সেই জন্য সময় শেষ মনে করে আমাকে আপনাকে জীবনের গুনাহের জন্য তওবা করতে হবে খালিস নিয়তে। ভাই আমার, বাপজি আমার, আল্লাহর নবী সোনার জবানে ঘোষণা করে দিলেন, ও আমার উম্মতি উম্মতি,
মা মিন সাউতিন আহাব্বা ইলাল্লাহি মিন সাউতিন আবদিন মুযনিবিন তাইব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার উম্মতি, আমার উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ উম্মত হলো তারা আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে সবথেকে পছন্দনীয় আওয়াজ হলো গুনাহগার আর বান্দার আওয়াজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সবথেকে পছন্দনীয় আওয়াজ হলো গুনাহগার বান্দার আওয়াজ। ভাই আমার, বাপজি আমার, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহর ওই বান্দা যখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ফায়াকুলু রব্বি, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, লাব্বাইকা ইয়া আবদি, আয় আমার বান্দা আমি হাজির আছি, হাজির আছি। সালমা তুরিদু আনতা ইনদি, আয় আমার বান্দা তোমার যা ইচ্ছা তুমি আমার কাছে চাও, যা ইচ্ছা তুমি আমার কাছে চাও। আনা আইয়ামিনিকা ওয়া আন শিমালিকা, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি। ওয়া করিবুম মিনাদ দামিরি কলবিকা, আমি তোমার হৃদয়ের অতি সন্নিকটে আছি। ইশহাদু ইয়া মালাইকাতি আন্নী কদ গফারতু লাহু, ইশহাদু ইয়া মালাইকাতি আন্নী কদ গফারতু লাহু। ওই বান্দা যখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা তোমার যা ইচ্ছা তুমি আমার কাছে চাও, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি তোমার সম্মুখে আছি, আমি তোমার হৃদয়ের অতি সন্নিকটে আছি। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলতে থাকেন, ইশহাদু ইয়া মালাইকাতি, ইশহাদু ইয়া মালাইকাতি, ও আমার মালাইকা ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহু, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কাদের কাদের? যারা খালিস নিয়তে তওবা করে, যারা তওবা করে ফিরে আসে। তবে তওবার শর্ত আছে তিনটি। কটা বললাম বাবু মনে রাখবেন? কটা শর্ত বললাম? হ্যাঁ, তওবাতুন নাসুহা, খালিস তওবা হলো আপনার মানে বিগত দিনে আমরা যা অপরাধগুলো করে ফেলেছি, কেউ হয়তো চুরি করেছি, কেউ নামাজ পড়েনি, কেউ রোজা রাখেনি, কেউ মিথ্যা বলেছে, আল্লাহর হুকুকুল আপনার হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদতটা কিন্তু হবে না। একটুখানি যদি সময় পাই বলছি, ভাইজান হুজুর কিবলা আসবেন এখন ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন মজলিস, তো যেটা বলছিলাম যে খালিস নিয়তে তওবা করতে হবে, বিগত জীবনে যা অপরাধ করে ফেলেছি তার জন্য অনুতপ্ত হওয়া। আর দুই নম্বরে এখন থেকে সেই কাজগুলো ছেড়ে দেওয়া। কি বাবু আপনারা রাজি আছেন? একটু কথা বলেন। আরে যা হয়ে গেছে অনুতপ্ত হয়ে কাঁদবেন আল্লাহর দরবারে, আল্লাহ বহুত অপরাধ করেছি, আল্লাহ আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক নামাজ পড়িনি, আল্লাহ মাফ করে দেন। কেঁদে কেঁদে যদি চোখের পানি যদি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে কোনদিন আমার আপনার এই তওবাটা ফেরাবেন না, কবুল করে নেবে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি বললাম? অনুতপ্ত হওয়া গুনাহের জন্য, আর এখন থেকে সেই গুনাহগুলো ছেড়ে দেওয়া। আর তিন নম্বর হলো ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনেতে এই গুনাহ আর করব না, তার জন্য দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হওয়া। যদি আমরা এই তিনটে যদি করি, অবশ্যই আল্লাহ আমার আপনার গুনাহকে maaf করে আমার আপনার জীবনের গুনাহগুলো, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আমার বান্দাদের অপরাধগুলো গুনাহগুলো আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। প্যারে মজলিস, সেই জন্য আমাদের এখনো সময় আছে, সময় এখনো ফুরিয়ে যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবান, আল্লাহ দয়াময়, কিন্তু সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারি। আমরা দুনিয়ার মহব্বত করি, নবীর মহব্বত আমার আপনার অন্তরের মধ্যে নাই। আর যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না,
সেই নবীর সুন্নাত, সেই নবীর মহব্বত আমাদের মধ্যে নাই। নবীর কথা আরো বেশি বলার দরকার ছিল, কিন্তু আমি একটা টপিকের উপরে আলোচনা করছিলাম, সেই জন্য এই বিষয়ে আমি বেশি বলতে পারিনি। কারণ একটা মানুষ, কেউ, কোন বক্তা সমস্ত বিষয়ের উপরে একসঙ্গে আলোচনা করা কি সম্ভব বাবু? একটা একটা টপিকের উপরে আলোচনা, সেটা ভালো। তো প্যারে হাজরিনে মজলিস, আবার যদি কখনো যদি সময় যদি পাই, আল্লাহ যদি কখনো আনেন, দেখা যাবে ইনশাআল্লাহ। তবে আজকে যা আলোচনা করলাম প্যারে হাজরিনে মজলিস, আমরা চেষ্টা করব তার উপরে বেশি বেশি আমলে জিন্দেগিতে পরিণত করা, নবীর মহব্বত করা, দুনিয়ার মহব্বত ছেড়ে দেওয়া। কারণ এই দুনিয়াটা হলো সামান্য, মরণ আমার আপনার জন্য অপেক্ষা করছে, যদিও আমরা সেটা জানি না। কি বাবু, তাই না? মরণ অপেক্ষা করছে, যখন তখন এসে যেতে পারে, আমরা সব জানি। কিন্তু মানার লোক কজন আছে? এতগুলো মানুষ। আমরা যদি আমাদের সমাজটা যদি, আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আজকে দেখুন বর্তমান সময়ের যে পরিস্থিতি, কোন ওলামা, কোন আলেম বলেন, হ্যাঁ, কোন মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, যেই বলুন না কেন, কোন নেতা বলেন, মন্ত্রী বলেন, যেই বলুন না কেন, তার একার দ্বারা সমাজ পরিবর্তন করা কি সম্ভব হবে বাবু? বলেন। এই চুরি হচ্ছে, এই খুন হচ্ছে, এই রাহাজানি হচ্ছে, এই জেনা হচ্ছে, সেন্টাই হচ্ছে, ব্যভিচার হচ্ছে, একজনের দ্বারা পরিবর্তন, গোটা সমাজ পরিবর্তন করা কি সম্ভব হবে বাবু? সম্ভব হবে না। সেই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব, হ্যাঁ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জন্য আমরা নামাজ পড়বো, আমাদের